হাঁটু, পেট, কোমর, হাড়ের জয়েন্ট ও যে কোনো মাংসপেশির ব্যথা কমাতে পারে মাত্র 1 চামচ এই পাউডার। যাদের দীর্ঘদিন ধরে হাড় ও জয়েন্টের ব্যথা আছে, এমনকি হাড় ক্ষয়জনিত সমস্যা, অস্টিও আর্থাইটিস আছে, তাদের দিনে 2 বার 1 চামচ করে সেবন করতে হবে। এই পাউডার শুধু ব্যথা কমায় না, রক্তশূন্যতা বা অ্যানিমিয়াও দূর করতে সাহায্য করে। ফলে হাত পায়ের দুর্বলতা, শারীরিক ক্লান্তি ও মানসিক অবসন্নতাও ধীরে ধীরে কমে যায়। এখানে এর উপকার শেষ নয়, সঠিক নিয়মে ব্যবহার করলে বহু রোগে ঔষধের প্রয়োজন কমে যেতে পারে। এই কার্যকর পাউডারটি তৈরি করা হয় মাত্র একটি উপাদান দিয়ে, যার নাম হলো সজনে গাছের পাতা। যাদের বাড়িতে সজনে গাছ আছে, মাঝারি আকারের সবুজ পাতা নেবেন। খুব কচি বা খুব পুরনো পাতা নয়। পাতা ভালোভাবে ধুয়ে ঢাল থেকে আলাদা করে রোদে ছড়িয়ে শুকাতে হবে, যাতে ভেতরে কোনো আর্দ্রতা না থাকে। ভালোভাবে শুকালে এগুলো হাতে গুঁড়ো করা যায়। যারা তাজা পাতা পান না, বাজার বা সুপার শপ থেকে সজনে পাতার গুঁড়ো অনায়াসে সংগ্রহ করতে পারেন। দেশের বাইরে থাকলেও তো এটি সংগ্রহ করা যায়। সজনে পাতা দেহের ক্যালসিয়ামের ঘাটতি খুব দ্রুত পূরণ করে। তাই হাঁটুর ব্যথা, কোমর বা পিঠের ব্যথা, জয়েন্টের শব্দ হওয়া বা ব্যথা কমাতে এটি দারুণভাবে কাজ করে। এতে দুধের তুলনায় 4 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে, যা দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা পূরণে সাহায্য করে। বিশেষ করে যারা মাছ মাংস খান না, তাদের জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রাপ্তবয়স্করা দিনে মোট 6 চামচ পর্যন্ত খেতে পারেন, শিশুরা একটু কম নেবেন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন জয়পুরহাট বাংলাদেশ থেকে মাহাদি হাসান, নেত্রকোনা দুর্গাপুর থেকে বিথি সরকার, ইতালি থেকে AKC, মানিকগঞ্জ থেকে অবহেলিত জীবন, পুরান ঢাকা থেকে মেরা দিল মেরা দুশ্মন। আপনারা যারা কমেন্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সজনে পাতার গুঁড়ো নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও হৃদযন্ত্রের সমস্যা কমে যায়, কারণ এতে কলার চাইতেও বেশি পরিমাণে পটাশিয়াম রয়েছে। এটি শরীরের দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, ঝিমুনি ভাব দূর করতেও দ্রুত কাজ করে। দাঁত ও মাড়ির সমস্যা, মাড়ি ফুলে যাওয়া, রক্ত পড়া হলে 2 থেকে 3 চামচ করে গুঁড়ো 2 গ্লাস পানিতে ফুটিয়ে সে পানি দিয়ে কুলি করলে উপকার পাওয়া যায়। যাদের দীর্ঘদিন ধরে অ্যানিমিয়া রয়েছে, তারা টানা 15 দিন দিনে 4 চামচ করে সজনে পাতার গুঁড়ো সেবন করলে রক্তশূন্যতা ও শরীরের দুর্বলতা কমে আসে। দৃষ্টিশক্তি দুর্বল হলেও এই নিয়মে সেবন করা যেতে পারে। কেউ চাইলে গুঁড়ো দিয়ে ছোট করে বড়ি বানিয়ে প্রতিবার 4 থেকে 5টি করে খেতে পারেন। আধা কাপ পানিতে 10 মিনিট ভিজিয়ে নরম হলে পানির সঙ্গে সেবন করুন। এভাবে খেলে সর্দি, কাশি, কফ, শ্বাসকষ্ট, হাঁপানির উপসর্গ কমে। জন্মগত হাঁপানিতে দিনে 3 বার 1.5 চামচ করে হালকা গরম পানিতে মিশিয়ে পান করা যায়, তবে পানি খুব গরম হওয়া উচিত নয়। ডায়াবেটিস যাদের আছে, তারা এই পাতা দিনে 1 বার সকালে সেবন করবেন। প্রাপ্তবয়স্ক ও মাঝারি গঠনের মানুষ সকালে বাসি মুখে হালকা গরম পানি পান করে 30 মিনিট পর থেকে 1 কাপ হালকা গরম পানিতে 3 চামচ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। কেউ যদি মেথি বা অন্য কোনো ভেষজ ব্যবহার করেন, তাহলে একই দিনে একই সময়ে 2টো উপাদান খাবেন না, একদিন পরপর করে গ্রহণ করতে হবে। যাদের কাছে তাজা পাতা আছে, সামান্য পানি দিয়ে সেদ্ধ করে ভর্তা বানিয়ে গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন। প্রতিদিন প্রায় 100 গ্রাম খেলে দেখবেন অনেক উপকার পাচ্ছেন। এতে গাজরের তুলনায় বহুগুণ বেশি ভিটামিন A রয়েছে, চোখের সমস্যায় দারুণ কাজ করে। কিডনি, লিভার বা ফুসফুসের সমস্যাতেও এটি সাধারণত নিরাপদ, এমনকি গর্ভাবস্থায়ও পরিমিত সেবন করাটা প্রয়োজন। ত্বকের ব্রণ, দাগ বা কালো ছাপ থাকলে 1 চামচ সজনে পাতার গুঁড়ো, 1 চামচ মধু, 1 চামচ টক দই মিশিয়ে মুখে লাগিয়ে 20 থেকে 30 মিনিট পর ধুয়ে ফেললে 1 সপ্তাহের ভেতরে আপনি ফল পাবেন। যাদের হজম শক্তি কম, তারা এটা খেলে হজম শক্তি বাড়বে, খাবার হজমে সহজ হবে এবং শরীরের বাড়তি চর্বি আর জমবে না। এতে ভেতর ও বাহিরে দুদিক থেকে আপনার শরীরটা সুস্থ থাকে। এই উপকারগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে সজনে পাতার গুঁড়ো সংগ্রহ করে নিয়ম মেনে সেবন করুন। আশা করি এই তথ্য আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।